আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমন ভাবে পূর্ববর্তী নবীদের উম্মতের উপর ফরজ করা হয়েছিল। কেন রমজানের রোজা ফরজ করল? আল্লাহ নিজেই বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা হতে পারো। সুবহানাল্লাহ। আমরা মনে করতে পারি আল্লাহ তাআলা আমাদের কাছে একটা বোঝা চাপিয়ে দিল, গোটা একটা মাস রোজা রাখতে হবে দিনে না খেয়ে। আল্লাহ এটা কি করলো? যেন আল্লাহ তাআলা বান্দা বান্দিকে বোঝার জন্য সুন্দরভাবে কোরআনে বলেছে, শুধু রোজা তোমাদের উপর ফরজ ছিল না, ইতিপূর্বে যত নবী রাসূল ছিল, উম্মত ছিল, সকলের উপরে রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন। তবে ওদের রোজার ধরনটা ছিল ভিন্ন রূপ। বিভিন্ন নবীদের উপর রোজার ধরন ছিল ভিন্ন রূপ। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, উনিও রোজা রেখেছে। আদম আলাইহিস সালাম প্রতি মাসে 3টা করে রোজা রাখতো। কয়টা করে বলেন? 3টা করে রোজা রাখতো। 13, 14, 15। কয় তারিখ? 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। তাহলে এক মাসে যদি 3টা হয়, 12 মাসে কয়টা হয়? 3 12 36। আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছে, তোমাদের চাইতো আদম নবীর রোজা 6টা বেশি ছিল। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কোন বর্ণনা এসেছে শুধু 36টা না, কোন মুহাদ্দিসিন ইকরাম লিখতেছেন আদম আলাইহিস সালাম 350 বছর কান্না করেছিল, তওবা করার জন্য করেছিল কিনা। আর এই 350 বছর পয়গম্বর আদম আলাইহিস সালাম 350 বছর রোজা রেখেছিল। সুবহানাল্লাহ। এভাবে যদি আপনি আসেন, এরপরে নূহ আলাইহিস সালাম, যে নাকি দ্বিতীয় আদম বলা হয়, যেহেতু নূহ আলাইহিস সালামের জমানায় তুফান হওয়ার পরে সব কিছু ফিনিশ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আবার ওনার থেকে প্রজন্ম উৎপন্ন হচ্ছে, এজন্যকে দ্বিতীয় আদম বলা হয়। এই নূহ আলাইহিস সালাম অনেক রোজা রেখেছিল। বন্ধুগণ, কিতাবে লিখতেছে শুধু 2 ঈদের দিন বাদ দিয়ে গোটা বছর নূহ আলাইহিস সালাম রোজা রেখেছিল। সুবহানাল্লাহ। শুধু 2 ঈদের দিন বাদ দিয়ে গোটা বছর রোজা রেখেছে। এভাবে আপনি চলে আসেন ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা লিখতেছে, উনি শুধু 2 দিন না, উনি গোটা বছর উনি রোজা রেখেছে। দিনে রোজা রেখেছে, রাত্রে পান করেছে, আহার করেছিল। এইভাবে ইদ্রিস আল্লাহর পয়গম্বর গোটা বছর রোজা রেখেছিল। তাহলে এবার বলেন, আমাদের রোজা বেশি হলো না তাদের রোজা বেশি হলো? কি বলেন? আপনারাই বলেন, আমাদের রোজা বেশি হলো না তাদের রোজা বেশি হলো? এভাবে চলে আসেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইতিহাসে লিখতেছি, ইব্রাহিম আলাইহিস সালাম প্রতি মাসে 3টা করে রোজা রাখতো। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। আবার রমজানুল মুবারক একটা মাস রোজা রাখতো। তাহলে কয়টা রোজা আছে? 63টা রোজা আছে। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বছরে 63টা রোজা রেখেছিল। সুবহানাল্লাহ। আরো তো অন্য রেখেছে। এভাবে যদি আপনি আসেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কত বড় ক্ষমতাধর বাদশা, এত বড় ক্ষমতাধর বাদশা হওয়ার পরেও প্রতি মাসে 9টা করে রোজা রাখতো। কয়টা করে বলেন? 9টা করে রোজা রাখতো। দশকে 3টা, 3 দশকে 3টা করে রাখতো। 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, এরপর 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, এরপর 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, এইভাবে উনি গোটা মাসে 9টা
6টা রোজা রেখেছে। হিসাব করলে দেখা যায় বছরে 108টা রোজা রেখেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এত বড় বাদশা হওয়ার পরেও আল্লাহকে ভুলে নেন। এরপরে আসেন দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম ওনার রোজার ধরন ছিল, ওনার রোজার নিয়ম ছিল, উনি একদিন রোজা রাখলে আরেক দিন রোজা রাখতো না, এভাবে একদিন রোজা রাখে আরেক দিন রোজা রাখতো না। এইভাবে যদি হিসাব করা যায় বছরে 6 মাস দাউদ আলাইহিস সালাম রোজা রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রাখতে চাই। আল্লাহ রাসূল বললেন, হে আব্দুল্লাহ ইবনে উমর, তুমি পয়গম্বর ইব্রাহিমের মতো রোজা রাখো 63টা বছরে। এবার আব্দুল্লাহ ইবনে উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরো রোজা রাখার ক্ষমতা রাখি, আমার শরীরে শক্তি আছে, এনার্জি আছে, আমি বেশি আরো রোজা রাখতে চাই। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি দাউদ পয়গম্বরের মতো রোজা রাখো, কারণ দাউদ পয়গম্বরের রোজাকে সর্বশ্রেষ্ঠ রোজা বলা হয়েছে। সুবহানাল্লাহ। এভাবে যদি আপনি চলে আসেন নিচের দিকে, মুসা কালিমুল্লাহ রোজার ধরন ছিল, রোজার নিয়ম ছিল, উনি প্রতি শনিবারে করে একটা রোজা রাখতো। কি বারে করে বলেন? প্রতি শনিবার একটা করে রোজা রাখতো। তাহলে মাসে কয়টা হয়? 4টা রোজা। তাহলে 12 মাসে হচ্ছে কত হচ্ছে? 48টা। 4 12 48টা রোজা। আর একটা আশুরার একটা রোজা ছিল, আশুরার একটা রোজা তার সাথে অ্যাটাচ করা ছিল। মোট বছরে 49টা রোজা মুসা কালিমুল্লাহ পয়গম্বর রেখেছিল। সুবহানাল্লাহ। আবার অন্য তো রোজা উনি দেখতই, মাঝে মধ্যে আল্লাহ তাআলা ওনাকে বলতে, মুসা কালিমুল্লাহ, তুমি তুর পাহাড়ে চলে আসো, 40 দিন রোজা রাখো, আমি তোমাকে কি করবো? ওহী দেব। এইভাবে বিভিন্ন সময় বিপদে আপদে মুসা কালিমুল্লাহ আরো রোজা রেখেছিল। এবার চলে আসেন ঈসা পয়গম্বর, ঈসা রূহুল্লাহ যাকে বলা হয়। ঈসা নবীর রোজার ধরন ছিল, নিয়ম ছিল, উনি একদিন রোজা রাখতো, 2 দিন বাদ দিত। আজকে শুক্রবার রোজা রাখলে শনিবার রবিবার বাদ দিত, আবার সোমবারে রোজা রাখতো। এইভাবে উনি একদিন রোজা রাখতো, 2 দিন বাদ দিত, আবার 2 দিন পরে আবার রোজা রাখতো, পরে আরো 2 দিন বাদ দিত। এইভাবে হিসাব করলে দেখা যায় ঈসা পয়গম্বর, ঈসা রূহুল্লাহ গোটা বছরে 4 মাস করে রোজা রাখতো। সুবহানাল্লাহ। এভাবে যে বন্ধুগণ এক করে বলা যায় প্রত্যেকটা নবী রাসূল রোজা রেখেছে। কোন নবী রাসূলকে যেন বাদ ছিল না, সবাই রোজা রেখেছিল। আর আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের উপর একটি মাস রোজা, রমজানুল মুবারকের মাসটি রোজা ফরজ করেছে। সুবহানাল্লাহ। কারণটা কি? আল্লাহ রাসূল বলতেছে, আদম আলাইহিস সালাম যে গন্ধম ফল খেয়েছিল, ওই গন্ধম ফলটা তার পেটে 1 মাস যাবত ছিল। কয় মাস যাবত? 1 মাস যাবত ছিল। আল্লাহ পাক পয়গম্বর আদমের তওবা কবুল করার পরে বললেন, আদম রে, তুমি তো ভুল করেছো, গন্ধম ফল খেয়েছো, তুমি দিনে এবং রাতে 1 মাস রোজা রাখো। আল্লাহ রাসূল বলতেছেন, ওই যে 1 মাস আদম পয়গম্বরকে আদেশ করেছে আল্লাহ তাআলা, ওই মাসের রোজাটা এই উম্মত, আমার উম্মতকে দেওয়া হয়েছে। তবে আমার উম্মতের জন্য আল্লাহ সহজ করে দিয়েছে, রাতের বিধানটা বাদ দিয়ে শুধু দিনের বিধানটা জারি রেখেছে। সুবহানাল্লাহ। এই হলো রোজার ইতিহাস। এভাবে আদম পয়গম্বর থেকে আমাদের নবী পর্যন্ত সবাই রোজা রেখেছে। এইজন্য আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে পূর্ববর্তী নবী রাসূলগণ উম্মতগণের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা হতে পারো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।